আজকে আমাদের 5টি আপিল শুনানি হয়েছে এবং শুনানি অন্তে মাননীয় নির্বাচন কমিশন আপিলেট ট্রাইব্যুনাল 5টি মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন। এই 5টি আপিল হলো বা আসন হলো সরকার মোহাম্মদ সালাউদ্দিন ঢাকা 12, মোহাম্মদ আকবর হোসেন ভোলা 1, মোহাম্মদ লুৎফুর রহমান রিপন পঞ্চগড় 2, মোহাম্মদ গোলাম মোস্তফা কুমিল্লা 9, মোহাম্মদ আয়ুব হোসেন কিশোরগঞ্জ 6। এই 5টি মনোনয়ন আজকে বৈধ ঘোষণা করা হয়েছে। আমাদের এ পর্যন্ত আমরা 30টি আপিল শুনানি করেছি। 30টি আপিলের মধ্যে আমাদের 25টি আপিল গ্রহণ হয়েছে, 5টি আপিল গ্রহণ হয়নি। এই 5টি আপিলের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাচ্ছি। আমরা মনে করি ইলেকশনের একটা ট্রেন্ড শুরু হয়ে গেছে। নির্বাচন কমিশনে মনোনয়ন জমা দেওয়ার তারিখ, মনোনয়ন যাচাই বাছাইয়ের তারিখ, আপিলের তারিখ, এগুলো এই ট্রেনের অগ্রযাত্রার ফসল। যদিও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও অত্যন্ত নাজুক, যদিও এখন আমরা মনে করি পুলিশ প্রশাসন রাজনৈতিক দলগুলো পরিপূর্ণভাবে এখনও ভোটের জন্য প্রস্তুত না। মানুষের মধ্যে আতঙ্কের ছাপ দেখা যাচ্ছে, মব এখনও দৃশ্যমান অ্যান্ড র্যামনেন্ট। আমরা মনে করি এই পরিস্থিতির উত্তরণ ঘটাতে হবে, না হলে একটি লো কাস্টের লো ম্যান্ডেটের নিকৃষ্ট ভোট হতে পারে। তার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে মব, মিছিল, হামলা, ঘেরাও, এই কর্মসূচিগুলো বন্ধ করা। ইলেকশন পিরিয়ডে প্রার্থী ভোট চাবে, সেটাও 22 তারিখের পরে। তার আগ পর্যন্ত বিভিন্ন নামে বেনামে বিভিন্ন সংস্থাগুলো, বিভিন্ন অনিবন্ধিত সংস্থাগুলো, অনিয়ন্ত্রিত সংস্থাগুলো, তারা বিভিন্ন দলের প্রক্সি হিসাবে, বিভিন্ন স্টেক হোল্ডারের প্রক্সি হিসাবে, বিভিন্ন অশুভ এজেন্ডায় বিভিন্ন ধরনের মব করছে। স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এই স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার দায় তাদেরকে নিতে হবে এবং সেটা ইলেকশনে ব্যবস্থাপনায়ও কিছুটা ঘাটতির সৃষ্টি করছে এবং সরকার এবং নির্বাচন কমিশনের কিছুটা দুর্বলতা প্রকাশ পাচ্ছে। আমরা খুব দুঃখ ভারাক্রান্ত মনে দেখেছি জুলাই ঐক্য নামে আমাদের কিছু ফ্রেন্ডস, জুনিয়র ফ্রেন্ডস বলবো, তারা জাতীয় পার্টির বিরুদ্ধে বিষোদ্গার করছে। তারা জাতীয় পার্টিকে ভোটে রাখতে চাচ্ছে না। তাদের ভাষ্য মতে তারা আমাদের বিরুদ্ধে রিট করেছে। আমি তাদেরকে মনে করিয়ে দিতে চাই, 16ই জুলাই থেকে শুরু করে 24 সালের 5ই আগস্ট পর্যন্ত এই সময়ে বিভিন্ন টকশোতে এই আন্দোলনের পক্ষে অত্যন্ত সরব ভূমিকা আমি রেখেছিলাম, সরকারের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছিলাম। এই আন্দোলনের পক্ষে জিএম কাদের সংসদে দীর্ঘ বক্তব্য দিয়েছিলেন। তিনি বলেছিলেন এই ধরনের কোটা থাকা প্রয়োজন নাই। এই কোটার বিরুদ্ধে যারা যুদ্ধ করছে তারা নব্য মুক্তি সেনা। এবং আবু সাইদের মৃত্যুর পরে বাংলাদেশের একমাত্র সংসদ সদস্য, একমাত্র শীর্ষ রাজনীতিবিদ জিএম কাদের আবু সাইদের কবর জিয়ারত করেছিলেন। রংপুরে এই আন্দোলনে রংপুর জাতীয় পার্টি সম্পূর্ণরূপে অংশগ্রহণ করেছিল, মোহাম্মদপুরে করেছিল, সাভারে করেছিল। আমাদের তখনকার ছাত্র সমাজের সভাপতি আল মামুনের নেতৃত্বে ঢাকায় ছাত্র সমাজের বিশাল গ্রুপ এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল আমাদেরই ইঙ্গিতে, আমাদেরই নির্দেশে, এবং সেটার অসংখ্য প্রমাণ আছে। আল মামুন এখন এনসিপিতে অংশগ্রহণ করেছে, সে এখন এনসিপির নেতা, কিন্তু তখন সে ছাত্র সমাজের সভাপতি ছিল। আমরা মনে করি সম্পূর্ণ হীন উদ্দেশ্যে আমাদেরকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে। এর ভিতরে দেশের ধ্বংসের, গণতন্ত্র ধ্বংসের, ঐক্যমত ধ্বংসের, সার্বভৌমত্ব ধ্বংসের বিশাল ষড়যন্ত্র অন্তর্নিহিত।